আলহামদুলিল্লাহ, ফাইনালি শশা গাছে কিন্তু শশা ধরেছে। আর এই শশাটা কিন্তু অনেক ছোট ছিল। আর এই শশাটা কিন্তু আলহামদুলিল্লাহ বেশ বড় হয়েছে, এখনও ফুল আছে, মেবি আরও বড় হবে আর কি। আর যে শশাগুলো ছোট ছিল সেগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। যে এখানে রয়েছে, এই পাশে তার যেখানে যেখানে নতুন করে ডাল বের হয়েছে সেখানে সেখানে কিন্তু শশা ধরেছে। যে এই পাশে আলহামদুলিল্লাহ শশা গাছে কিন্তু প্রচুর পরিমাণে শশা ধরে যদি সঠিকভাবে লাগানো যায় এবং সঠিকভাবে পরিচর্যা করা যায়। এই যে এখানেও ধরেছে, আর এই পাশেও রয়েছে আলহামদুলিল্লাহ। এই যে এটা কিন্তু অনেক ছোট ছিল, তো বড় হয়ে গেছে। আর ওই যে এই পাশে থেকে জালি আছে, এখান থেকেও বের হয়েছে আর কি। আর এই পাশে তো আমার আমরা গাছ রয়েছেই, পাতাগুলো প্রায় সব ঝরে পড়ে গেছে, তারপরও কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালোই আমরা দেখা যাচ্ছে। তো শশা যখন একবার বড় হতে লাগে তখন অবশ্যই দ্রুতই বড় হয়। আর বেসিক্যালি অনেকেই মানে প্রশ্ন করেছিল যে আসলে শশা গাছে নাকি অনেক পোকা হয়। তো আমি যেটা করি আসলে যে পেঁয়াজ রসুনের যে ছালটা থাকে চোচা, এটা পানিতে ভিজিয়ে রেখে ওই পানিটা গাছে স্প্রে করে দিই। আসলে এতে করে আমি তো কোথাও পোকা দেখতে পাচ্ছি না, বা কোথাও কোনো পিঁপড়া বা কোনো কিছু দেখতে পাচ্ছি না। আসলে এটা হয়তো বা ওই যে পানি দিয়ে স্প্রে করে দেওয়ার জন্য আসলে এরকম হয়েছে। আলহামদুলিল্লাহ একদম শসা তো দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর একটু বড় হোক, বড় হলে অবশ্যই এটা পারবো। আর যখন এই ছোট শসাগুলো যখন একসাথে সবগুলো যখন বড় হবে তখন কিন্তু দেখতে আরও সুন্দর, আরও ভালো লাগবে দেখতে।